মাঠের ভিতরে বিদ্যুতের পিলার থাকবে। আগে যদি বলতেন তাহলে পল্লী বিদ্যুতে একটা মামলা করলেই আমি মাঠে আইতাম। আমি জানেন যে পিলারের বিরুদ্ধে মামলা করছি, কোন পিলার থাকতে পারবে না মানুষকে বাধাগ্রস্ত করে। লেট সদরে একটা মাঠ নাই, এটা আমি আর পৃথিবীর কাউরে বলতে পারবো না। আমার খুব কষ্ট হয়েছে এই কথাটা। আপনাদের 8টা ইউনিয়ন শুনছি, একটা ইউনিয়নেও আপনাদের এখানে বিমানবন্দর আছে, আপনাদের এখানে বড় বড় কৃতি সন্তান আছেন, আমিও তো আপনাদেরই কৃতি সন্তান। এত সব কৃতি সন্তান রেখে একটা ভালো মাঠ নাই। আমার এত কষ্ট হয়েছে যে আজকে যদি এই যে ট্রান্সফরমার, এই যে একটা বিদ্যুতের পিলার মাঠের ভিতরে, সিলেট সদরে আইসা মাঠ, আমি খুব কষ্ট পাইছি। আমি বিশ্বাস করি যে আগামী বছর এই কষ্টগুলো আমার থাকবে না। এখানে আপনাদের মাটি মানুষের নেতা আমাদের শফিক সাহেব, আপনি জেলা আওয়ামী লীগের উনি সাধারণ সম্পাদক ছিলেন, এখন আগামী দিনের আমাদের নেতা হবেন। আমি উনারে অনুরোধ করব, উপজেলা চেয়ারম্যান সাহেব ওইখানে ছিলেন, এইখানে আরো যারা আমার যুবলীগ নেতৃবৃন্দ আছেন, আমি আর দেরি করতে চাই না। জননেত্রী শেখ হাসিনার আমলে বাকি আর দেরিতে কাজ হবে না। আমি এখন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, 2টা কাজ বাকি, এইদিকে পুরা গর্ত, যদি পানি হয় তাহলে তো এটা হাডুডু খেলা লাগবে এখানে। কিন্তু আদরের ব্যাপারে অত্যন্ত খুশি হয়েছি, অনেক আদর পাইছি। কাজ করলে মিনিমাম একটা মাঠের কি দাঁড়ায়, আর পল্লী বিদ্যুৎকে বলতে হবে এই পিলারটা সরানোর জন্য। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমি আমার কিছু ওই একটা মক্কেল পাইছিলাম আইবার সময়, কালকে 50,000 টাকা রুজু করছি। আমি আপনারা জানেন হাইকোর্ট থেকে আইছি, 50,000 টাকা আমি কইছি বাবা, আমি জামিল এবং এই ইকলাল বাইরে কই, আপনারা এখন উপজেলা চেয়ারম্যান সাহেব, উনার ছেলে মনে আছেন, বাতিজা এখানে আছেন, শফিক ভাই এখানে আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, আমি নগদ 50,000 টাকা দিব। এখন তারা হতো দিয়ে এইটা মাঠটা ঠিক করে দিবা, এটা আজকে হয়ে যাইতা। আমার 1 লাখ টাকা বাকি নাই, আমি এখান থেকে বাড়ি ভাড়া গই চেক লিখে দিয়া যাই গিয়া। করোনায় কোন দিন নিব গিয়া, ইটা টাকা খাইতো গিলাই আমার করোনায় নিলি গিয়া, যে টাকা লাইন ব্যাংকও আছে এই লাইন আমার ফুলাফুরিও খাইতো, এইটা গেছেন গে বিদেশ আমার ভালাইয়া। আমি জানি উন্নয়ন মরলে নিজের দেহটা খাইব ফুকে, আর টেকার সম্পদ খাইব লুকে। ইটার লেগে আমি আর খেয়াল লেগে টেকা রাখা যাইতাম চাই না, যে লাইন দিয়া যাই গিয়া। আমি এখন শফিক বাইরে কইম, আমার 50,000 দিয়ে খাল করতে খাম শুরু হইব, আর তারা টেকা দিয়ে খাম খান শেষ হইতো। আপনারা রাজি নি নাকি? তা উপজেলা চেয়ারম্যান সাহেবের বাতিজা আসন, তাই না কইবা? কারণ আমি যে সুন্দর আদর আপ্যায়ন আপনারা করছো, আমি আমার বাড়িতে গিয়ে কইম যে এই খাদিমনগর, বিশেষ করে সিলেট সদর আত্মীয়তা করণ যায়, বইনান বিয়া দেওয়ান যাইব, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার ফুলাইনটা যখন জিগাইব যে মাঠ কিরকম এরার যদি মাঠ বালা না, তাইলে কইব যে বিয়া যে দিতায়, এরার যেহেতু মাঠ বালা না, এরার পরের জেনারেশন মানুষ হইতো না, কারণ এরা তো মাদকও যাইব গিয়া। কারণ মাঠে যদি ফুলাইন না খেলতে পারে, যতই বক্তব্য দেন মানুষ হইতো না। আমি কইয়া দিলাম আপনারা।